ব্যাপারটা হলো এবারে মনে হচ্ছে আমার প্রমোশনটা পাকা। আর সেই জন্যই আমাদের ডাকা। কি হলো হাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কথা শুনবে নাকি শাঁ শাঁ করে এগুলো বাচ্চাদের মধ্যে ভাগ করে দেবে? এই পত্রে এলাকার লোকজনকে দিয়ে সই করিয়ে আনতে হবে। তাহলেই আমার প্রমোশন পাকা। আর আমাদের তাহলে কি হবে? চেঁচামেচি না করে এই যে আমরা শান্তিপূর্ণভাবে চা খাচ্ছি, এটাই হলো আসল কথা। হ্যাঁ হ্যাঁ, না ঝুট না ঝামেলা, বিকাল বেলা এক কাপ গরম চা। তা তো আছেই, তার সাথে টাটাও হয়ে যাক এবার। বেশি কিছু না, ব্যাস ওই টুক করে একটা সই। সই মানে কিসের সই, কার সই? আরে বাবা, না জেনে শুনেই সই। এই তো কি সব লেখা আছে কাগজে। দাসপাড়ার শান্তি শৃঙ্খলা রক্ষায় গুপি দারোগা প্রাণপাত পরিশ্রম করেছেন। এলাকাবাসী হিসাবে আমি চাই তার পদোন্নতি হোক, তবেই তিনি তার কাজের যথাযোগ্য স্বীকৃতি পাবেন। বিনীত। না পড়ে সই করে দিলে তো হয়ে যেত। তার মানে আপনারা এক্ষুনি সই করবেন না? ভাবভঙ্গি দেখে তোর তেমনই মনে হচ্ছে। না না না, আমরা এক্ষুনি এই সম্মতিপত্রে সই করতে পারবো না। যথেষ্ট বিচার বিশ্লেষণ করে তারপর সই করতে হবে। আর এই শান্তি শৃঙ্খলার ব্যাপারে কি যেন একটা খটকা পেটে আসছে, কিন্তু মুখে আসছে না। বেশ বুঝতে পারছি সহজে কাজ হবে না, তবু হাল চালে চলবে না। এখানে না হলে ওখানে হবে। চল চল, আমি রেডি। 1 2 3। রেডি হয়েই বসেছি একেবারে। আমি রেডি হলে এই কাগজপত্র রেডি হয়ে যাবে। এই তো কাজের মধ্যেই যখন আছেন, তখন টাটকা টাটকা একটা সই হয়ে যাক কর্মকর্তা কাকু। হ্যাঁ, মানে এই নিন, আর 5টা কাগজের সঙ্গে আমাদের কাগজটাতেও সই করে দিন। ওই কি কাগজ দেখি? আরে এটা তো একটা সম্মতিপত্র। হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা বিষয়ে আমারও মত আছে বই। কর্মকর্তা কাকু রাজি তো সই হবে ইজি। তাহলে হই হই করে শুরু হয়ে যাবে বলছিস এবার? আমিও তো সেটাই চাই, আমি করি আর অন্যদের করার সুযোগ করে দিই। কিন্তু কি হলো কাকু, কিন্তু বলে আমার গাড়ি ব্যাগ গিয়ারে টেনশন কেন? কিন্তু হই হই করার জন্য যে বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে ওয়েটিং। ওই সভায় সবাই জমায়েত হলে আমি এই সম্মতিপত্র তুলে ধরবো, কিন্তু তার আগে তো আমি সই করব না। আর সেই সভা কবে হবে? কামিং সুন, শীঘ্রই হবে, তবে কবে সেটা এক্ষুনি জানাতে পারছি না। সেটা দাদা বল্টু, বুঝতে পারছি সইয়ের ব্যাপারটা আবার 20 মাও জলে ডুবে গেল। ওভারটু হলো দা, পাটালিকা ওরাও নিশ্চয়ই চুপ করে বসে নেই। এদিকে হাল ছেড়ে দিলে ওদিকে পাল্টা চাল। আরে বলছি, চালে কোনো ভুল হচ্ছে না তো? নিশ্চিন্তে থাক। অত সোজা নয়। আচ্ছা, ওই বড়বাবুর প্রমোশনের জন্য ওই সইয়ের ব্যাপারটা নিয়ে তোমরা কি ভাবছো বলো তো? হ্যাঁ, বিন্দু মাত্র ভাবছি না, কারণ কাজটায় হাত দিলেই তো শেষ হয়ে যাবে। তারপর কি করব? তবে এটাও শুনে রাখো, ওই সম্মতিপত্রে কেউ কিন্তু সহজে সই করছে না। হ্যাঁ, ওই দেখি কোন কাগজে সই করতে হবে, দেখি দেখি। আমার একটা সইতে যদি বউ বাবু প্রমোশন হয়ে যায়, তবে এক্ষুনি করে দিচ্ছি দেখ। দেখি তো ভ্যাবলাই, এই দেখ, এইভাবে আমরা সই করাতে যাব না, আর আমাদের কাছে এসে লোকজন সই করে যাবে। ও, এটা কি হলো? কালি সরছে না কেন? কি করে সরবে আন্টি? হ্যাঁ, ফুলদা বাটালিদা তো লেখাপড়ার দিকে তেমন আসা যাওয়া নেই। হ্যাঁ, যেমন ফোড়ন কাটা ছাড়া তোর আর কোনো কাজ নেই। এই, আমাদের লেখাপড়া আমরা বুঝবো, তাদের তোর কি দেয়? কারোর কিছু না, তবে শুভ কাজে বাধা পড়েছে। না না না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে বইকে। তাছাড়া কি যেন একটা বলছিলাম না, বড় বাবুকে দোষ দোষ কিছু এই মনে পড়ছে না। আর মনেও পড়বে না। হ্যাঁ, আর সই হবে না। হ্যাঁ, আমরা কিন্তু ভাঙবো, তবু মচকাবো না। ঠিক বলেছিস। প্ল্যান এ ভেস্তে গেছে তো কি হয়েছে, প্ল্যান বি রেডি আছে, এবার সেটাই কাজে লাগাবো। এবার কিন্তু খাওয়াতে হবে। কেন রে, বন্দুককে?
দুঃখে নয় আনন্দে পথের কাঁটা সরে যাচ্ছে বলে কথা কি দারুণ মজা এতে আনন্দ পাওয়ার কি আছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তাই আবার হয় ওস্তাদ? বড়বাবুর প্রমোশন হচ্ছে বলে মুড়ি ওস্তাদ মিষ্টি খাওয়াবে ভাবি নেই। কেন ওস্তাদ? বড়বাবু প্রমোশন নিয়ে চলে গেলে তো ময়দান ফাঁকা, তখন তো যত পারবো গোল মারবো বড়বাবু চলে গেলে কেউ না কেউ তার জায়গায় আসবে, তাই ওকে যদি সরাতেই হয় তবে অন্য রাস্তা ভাবতে হবে। এমন কিছু ভেবে ফেলেছো নাকি ওস্তাদ? তুমি তো চুপচাপ বসে থাকার লোক নয়। বলেছিস ঠিকই, আমার মাথায় একটা আইডিয়া ঘুরছে। আচ্ছা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করলে কেমন হয়? হ্যাঁ, সে আবার কি? এই মেরেছে যা, সব কেমন গুলিয়ে গেল। তো ও গুলিয়ে গেল বড় বাবু। ও গোল গোল একই জায়গাতে ও ঘুরেই যাচ্ছি মনে হচ্ছে। গুলিয়ে গেলে চলবে না হাবু, এই সময় মাথাটা ঠিক রাখতে হবে। লেকিন ও আপনার মাথাটা ভিতর ও গড়বড় হয়ে যাচ্ছে লাগছে। আর চিন্তা যে একেবারে হচ্ছে না তা নয়, ছেলেগুলো সম্মতিপত্র নিয়ে সেই যে গেল গেল তো গেলই, আর জমা দিল না। ও দেখুন বড় বাবু, ও দুটো চলে ভিয়ে এলো। এই যে নাট বল্টু, ওদের তো দেখছি পাত্তাই নেই, মোটেই কাছে ঘেঁষছিস না। আমরা তো আপনার কাছাকাছি আছি বড়বাবু, তবে খালি হাতে আসতে একটু কেমন কেমন লাগছিল তো। তাই যেমন তেমন করে কয়েকটা সম্মতিপত্র জোগাড় হতেই চলে এলাম। একই শুধু চারটে, তাও আবার তোদের বাবা মায়ের। এখন এইগুলো দিয়েই শুরু করুন, বাকিগুলো ধীরে সুস্থে হয়ে যাবে। সব জায়গায় বিলি করা হয়ে গেছে, তবে সেগুলো হাতে আসতে কয়েকদিন সময় লাগবে। সময়টাই তো আমার হাতে নেই। এসপি সাহেব ইন্সপেকশনে আসছেন, এর মধ্যে এগুলো জোগাড় না হলে আমি কি দেখাবো নাকি? নাট বল্টুর উপর ভরসা রাখলে একেবারে ফর্সা হয়ে যাবেন বড় বাবু। এই কাজের কাজ যারা করছে তাদের গিয়ে ধরুন। তার মানে ফুলদা আর বাটালিদা ওরা নিশ্চয়ই এতক্ষণে অনেক অনেক সম্মতিপত্র জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, ওদের অনেক প্ল্যান রেডি আছে। তাই নাকি? বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। না না, ওরা ঠিক কিরকম কি ব্যবস্থা করেছে সেটা এখনই নিচে গিয়ে দেখবো তাহলে। তাই দেখুন বড়বাবু, কিরকম ছড়িয়ে 26 করে বসে আছে ওরা, সেটা আমরা ভালোই আন্দাজ করতে পারি। আর যত যাই হোক, ফিনিশিং কাজটা কিন্তু সেই আমাদেরই দিতে হবে, তাই না রে? না দেখাই আর কি হয়। দেখলি তো কেমন ফটাফট মাথা খাটিয়ে প্ল্যান বি বের করে ফেললাম। এই প্ল্যান কি বলছিস রে? এটা তো মাস্টার প্ল্যান। নিজেদের মধ্যে আলোচনা করে সম্মতি পাওয়ার এই সহজ উপায়টা আরো আগেই কাজে লাগানো যেত, শুধু শুধু দেরি হয়ে গেল। তাতে আর কি হলো? নে নে নে, যেমন করছিলাম ঠিক সেই রকমই চালাই। এই তো আমি তোকে সম্মতির পত্র দিচ্ছি, তুই সম্মতি জানিয়ে সই কর। আবার আমি তোকে সম্মতিপত্র দেবো আর তুই সম্মতি জানিয়ে সই কর। খালি একবার এক এক নামে সই হবে। ব্যাস ব্যাস ব্যাস, সারা 10 পাড়ায় একেবারে সম্মতি হয়ে যাবে। ভালোই তো 2 নম্বরই কাজ কারবার চালু করেছিস। হ্যাঁ, এইভাবে চললে তোরা তো পাক্কা ধাপ্পাবাজ হয়ে যাবি এবার। এই রে বড় বাবু, আপনি মানে এখানে মানে আমরা তো হ্যাঁ হ্যাঁ, তো না মানে এই প্র্যাকটিস করে দেখছিলাম আর কি। এই ধরা পড়ে গিয়ে আবার উল্টো পাল্টা এক্সকিউজ দেওয়া হচ্ছে। কি ধরিবার ছেলেরে তোরা। না না, ওদের দায়িত্ব দেওয়াই আমার কাল হয়েছে। কাল হয়েছে, আজ ভি হয়েছে, আর পরশো ভি হবে। তুমি আর আবল তাবল বকে আমার মাথাটা খারাপ করো না হাবু। চলো আরেক চক্কর দিয়ে আসি, ওদিকে আবার এসপি স্যার না চলে আসেন। এইসব ভ্যাবলাইয়ের জন্য ওই বড় বাবুকে ধরে এনে আমাদের ফাঁসিয়েছে। এবার আমরা ওকে কাঁদাবো। তার আগেই আমি পালাবো। পালানোর কোনো পথ নেই,
এসপি স্যার চলে এসেছেন। কি হলো? আমার আশাটা পছন্দ হয়নি মনে হচ্ছে। আচ্ছা, কি যে বলেন স্যার, মানে আমি তো স্যার মানে কখন থেকে স্যার ও পুরা 10 পাড়া 10 বার চক্কর ভি কেটে দিল সাও। বটে, তাহলে ডিউটিতে কোনো ফাঁকি নেই বলছো? আকির তো কোনো প্রশ্নই নেই স্যার। দাসপাড়াকে পুরো ঠান্ডা করে রেখেছি। এলাকাবাসী খুব খুশি। এই নিজের মুখে আর কি বলি, তবু বলতেই হচ্ছে। ওরা সবাই চাইছে যে আমি প্রমোশন পাই। এটা আবার কি করে বুঝলে? কেন, ওরা তো সম্মতিপত্রে সই পর্যন্ত করতে রাজি। আসলে এলাকায় এমন শান্তি শৃঙ্খলা এনে ফেলেছি যে ওরা স্বেচ্ছায় সই করে দিচ্ছে। এই না মানে করে দেবে বলেছে। কে কি দেবে জানি না, তবে এখনই আমার অভিযোগ লিখতে হবে, নইলে হেব্বি ঝামেলা হয়ে যাবে। এই মরেছে, এ তো মুড়িলাল। আহ, সে আবার অভিযোগ করতে এসেছে। কিন্তু অভিযোগটা কি সেটা তো জানতে হবে। আমার বাড়িতে চুরি হয়েছে, চোরাই মাল খুঁজে এনে দিতে হবে। মুড়ির ঘরে চুরি? ওহ, কাকে ছেড়ে কাকে ধরি। এটা কি শুনছি মিস্টার গুপি? দাসপাড়ায় যদি চুরি ডাকাতি বন্ধই হয়ে যায় তবে এইরকম অভিযোগ আসছে কি করে? সেটা তো আমিও ভাবছি স্যার। মুড়ি তো নিজেই চোর, তার বাড়িতে কিভাবে চুরি হবে? না, কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে চাই না। আইনের শাসনে সবারই সুবিচার পাওয়ার অধিকার আছে। না না, তুমি আগে এই চুরির হিলে করো, তারপরে বাকি কথা। এবার দেখি বড়বাবু, আপনি কিভাবে কি করেন। এমন পেঁচ মেরেছি যে মুখটা এখন থেকেই বাংলার 5 হয়ে গেছে। কি অত 7-5 ভাবছিস বলতো না? তুই কি ভাবছিস পুরোদা বাটালিদা সত্যি সত্যি সই করা সম্মতিপত্র বড়বাবুকে বুঝিয়ে দিয়েছে? না না, অতটা না হলেও কিছুটা তো বটেই। মানে বড়বাবুর প্রমোশনের জন্য আমরা তো কয়েকটা সইও জোগাড় করতে পারলাম না। আরে ভেঙে পড়ার কি আছে? আজ না হয় কাল তো জোগাড় হয়েই যাবে। অন্য কিছু জোগাড় ও পরে ভি হবে, আগে ও সব চোরাই মাল জোগাড় করো। কোন সব মাল? আরে ওটা ভি আমাকেই বলতে হবে। আরে মুড়িলালের বাড়িতে চুরি হয়েছে, ও বড় বাবু ওই কেস নিয়ে হাসপাস করছে। হ্যাঁ, এটা আবার কি কেস রে? আরে ওটাই তো বললাম, কেস পুরা জন্ডিস কেস হয়ে আছে। আমি যাই। हाँ वो उन लोग बाटाली उन लोगों को भी वो खबर पहुंचे दीते होगे। আবার কি ভাবছিস? ভাবছি এবার বোধহয় বড়বাবুকে সাহায্য করার একটা উপায় চলেই এলো। না না, কান টানলে মাথা আসে। তাহলে কানটাই নেড়ে ছেড়ে দেখবো। না না, নেড়ে চেড়ে দেখার দরকার নেই। সব মাল বস্তায় ভরে রাতের অন্ধকারে সরিয়ে ফেল। গুপি দারোগা যে কোনো সময় তদন্ত করতে আসতে পারে। সে তো পারেই, কিন্তু ফেললে কোথায় গিয়ে ফেলবো ওস্তাদ? কোথায় আবার ফেলবি? সোজা গিয়ে তোর গ্যারেজে গ্যারেজ করে দে। হ্যাঁ, আমার কাছে? তবে নয়তো কি, আমার কাছে রাখবো ওইসব? হ্যাঁ, চিন্তা নেই। গুপি দারোগা ফেঁসে গেলে আবার এসে দিয়ে যাবি। ওকে ওস্তাদ, মালও রাখবো আর পাহারাও রাখবো, নড়বও না চড়বও না। আর একটা কথা, কেসটা যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আমরা ফোনে যোগাযোগও করবো না। এই না হলে ওস্তাদের বুদ্ধি, কেউ যদি আড়ি পেতে আমাদের হাড়ির খবর নিয়ে নেয় তখন তো আমরাই ফেসে যাবো। সাব্বাস, এই তো তুই বুঝতে পেরে গেছিস। বড়বাবু তো থানার ভেতরেই হাঁটি হাঁটি করে মাটি কাঁপিয়ে দিচ্ছেন। তাই তো দেখছি, টেনশনে পেনশন বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। তবে আমরা যখন এসে গেছি তখন সব ঝামেলার এক সমাধান ঠিক বাতলে দেবো। আর কিছু করে কিছু হবে না। না, দাসপাড়া থেকে আমাকে সরতেই হচ্ছে। ভেবেছিলাম প্রমোশনটা পেয়ে যাব, কিন্তু দেখছি এবার ডিমোশন পেতে হবে। মুড়িলাল খুব ঝামেলায় ফেলে দিল মনে হচ্ছে। শুধু ঝামেলা। এই যে চোরাই মালের ফর্দ একেবারে হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। কি নেই এখানে? সেলাই মেশিন, রেডিও থেকে শুরু করে কত কি। হ্যাঁ হ্যাঁ, কিটা ভুলে যান। থামবেন না বড়বাবু, থামবেন না। মুড়িলালের বাড়ি থেকে কি চুরি গেছে সেটা জানলে আর আমাদের যদি কিছু মূল্য ধরে দেন তাহলে আমরা কিন্তু চুরি মেরে মাল নিয়ে চলে আসব। সেটা আবার কিভাবে? এই স্যার, ভেরি ইজি। কাগজে হারানো প্রাপ্তি মানে যাকে বলে লস্ট এন্ড
ফাইন বিভাগে বিজ্ঞাপন দিলেই জানা যাবে। তোদের যেমন বুদ্ধি, বিজ্ঞাপন দিলে যা জানাজানি হবে তাতে তো দাসপাড়া থানার নামই বদনাম হবে। বদনাম নয় বড় বাবু, আমরা বলছি এবার নামই হবে। মুড়িলাল কাকা চালে ভুল করে ফেলেছে, এবার ওর চালেই ওকে ভাজা যাবে। হ্যাঁ, চুরিটা মুড়িলাল কাকার বাড়িতে হয়েছে, কিন্তু মাথার সাথে কানের যেমন যোগ আছে, তেমনি আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মুড়িলাল কাকার সঙ্গে এই ব্যাপারেও চেলা কাকার যোগাযোগ আছে। তাহলে চেলা কাকার গতিবিধির উপর নজর রাখতে হবে বলছিস? একদম তাই। ওই দেখ, কর্মকর্তা কাকু চেলা কাকার দোকানে এসেছে। এই তো চেলা, তোমাকেই খুঁজছিলাম। চলো চলো চটপট চলো দেখি। ক্লাবের কিছু মালপত্র নিয়ে আসছিল একটা ভ্যান রিক্সা, ও চেন ঢিলে হয়ে খুলে গেছে। আমাকে গিয়ে টাইট দিতে হবে? একদম তাই। এই চলো না ভাই। ভাই বলুন না দাদা, কোনো ফায়দা নেই। এদিকে আমিও সেটে গেছি, এখন কোনো হুটোপাটি করতে পারবো না। কই তেমন তো কিছুই করছো না দেখছি। সব কাজ কি আর চোখে দেখা যায়? কিন্তু ফস করে হয়ে যায়। না, মনে হচ্ছে চেলা আজ অন্য খেলা খেলছে। আমিও তাহলে দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। দেখলি বন্ধু, চেলা কাকা কিন্তু কিছুতেই গ্যারেজ ছেড়ে নড়ছে না। তার মানে বলছিস গ্যারেজেই গন্ডগোল? হলেও হতে পারে। চল, পুরোটা জানতে গেলে চেলা কাকাকে গ্যারেজ থেকে সরাতে হবে, আর মুড়িলাল কাকার ডেরাতেও উঁকি মারতে হবে। এক কাজ কর, তুই এদিকটা দেখ, আমি ওই দিকটা দেখি, তারপর। আরে চেলা কাকা, তুমি এখানে কি করছো? এখানে করবো না তো কোথায় করবো? কি বলতে চাইছিস কি? হ্যাঁ, আমি আর কি বলবো, এটা তো তোমাদের দুজনের ব্যাপার। আমি শুধু দেখলাম তাই বলতে এলাম। তাদের একটা ব্যাপার। কি দেখলি বলতো? ওই যে তোমার মুড়ি ওস্তাদ হন হন করে ভরপেট রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। বলিস কি? আমাকে বস্তা গছিয়ে দিয়ে নিজে মস্তি করছে। এই তুই এখানে দাঁড়া একটু, আমি শুধু যাচ্ছি আর আসছি, তারপর চমকে দিচ্ছি। আমাকে এখানে দেখে নিশ্চয়ই মুড়িলাল কাকা খেপে যাবে, তবে যেভাবেই হোক কাজটা হাসিল করতে হবে। ওই যে না, এখানে কি চাই? হ্যাঁ, তেমন কিছুই নয়, তবে একটা খবর দেওয়ার ছিল। আবার কিসের খবর? মানে চেলা কাকাকে দেখলাম পারফেক্ট রেস্টুরেন্টের সামনে জগিং করে ঘিরে বেড়াতে। একা একা কি করে চলে গেল? আমিও তো তাই ভাবছি। তবে কি বস্তা ভর্তি মাল পেয়ে চেলা নিজের কামাল দেখালো? না না, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো নেই। দাঁড়া চেলা, তো খেলা আমি বের করছি। বল বলটু, চেলা কাকাকে আউট করে দিয়ে হুট করে কিছু চোখে পড়লো? কিছু কি বলছিস? আমাদের সন্দেহই সত্যি। এদিকে তো লিস্টের সব চোরাই মাল বস্তার ভেতরে ঢুকিয়ে দিব্যি আড়াল করে রাখা আছে। বলিস কি? সেই জন্য এই চেলা কাকা বস্তা আঁকড়ে পড়েছিল। তাহলে এক কাজ কর, এদিকেও ময়দান ফাঁকা, তুই উধার কামাল ইধার কর, বাকি বড়বাবুকে খবর দেওয়া থেকে লোক জোগাড় করা সব আমি সাজিয়ে দিচ্ছি। জলদি, হাতে কিন্তু একদম সময় নেই। তোমার মনে তাহলে এই ছিল ওস্তাদ? আমাকে ঠুকে বসিয়ে দিয়ে নিজে রসিয়ে খেতে এলে? একদম বাজে কথা বলবি না। তুই তো মালের দায়িত্ব জলে ফেলে রেস্টুরেন্টে খেতে চলে এসেছিস। হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ে এখন আমাকে চেপে ধরেছিস। মোটেই না, পল্টু না বললে তো আমি জানতেও পারতাম না যে তোমার এইরকম প্ল্যান আছে। আমাকে তো নাটি বলে পাঠালো, তাই তোকে ধরতে পারলাম। না হলে কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদিকে বল্টু, এদিকে নাট। মনে হচ্ছে কোনো স্মার্ট প্ল্যান খাটিয়েছে। চল। ওস্তাদ, বস্তাগুলো তো এখানেই ছিল, গেল কোথায়? মনে হচ্ছে কোনো স্মার্ট প্ল্যান খাটিয়েছে। চল, এখনই ডেরায় ফিরতে হবে। যেখানকার মাল সেখানেই আছে স্যার। চিচিং ফাঁক হলেই নজরে পড়ে যাবে। কি আপনারা এখানে? এই তো চলো, তোমার ঘরে তল্লাশি হবে। হ্যাঁ, আসুন না আসুন না আসুন না আসুন। চোরে ঘর পুরো সাফ করে দিয়ে চলে গেছে। আরে আরে, ওইগুলো কি?
চুরি যাওয়া মালের ফর্দে ওগুলোই তো ছিল। এগুলো এখানে কি করে ফেরত চলে এলো? এই না মানে এইসব মাল আমার নয়। বললেই হবে, বল্টু বস্তা তুলে এনেছে আর আমি সাজিয়ে রেখেছি। মাল তোমার না হয়ে কোথায় যাবে? সবটাই আমার বিরুদ্ধে চক্রান্ত স্যার। না না, অন্যদের চুরি হওয়া জিনিস যখন এখান থেকে উদ্ধার হচ্ছে তখন মুড়িকেই চোর হিসেবে ধরতে হবে, আর তার স্যাঙাত চেলাকেও গারদে ভরতে হবে। এটা কি হলো স্যার? চুরির ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দিলেন স্যার। ওহ, তোরা আমায় বাঁচালি নাট বল্টু। তোদের বুদ্ধির জোরেই এই যাত্রায় উতরে গেলাম, না হলে যে কি হতো। তাহলে শেষে কি দাঁড়ালো?